नमस्कार डियर व्यूअर्स, तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो आज के क्लासे तुम्हारे काছে একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক বা সাবজেক্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষা হোক বা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হোক, সেখানে পশ্চিমবঙ্গের ভূগোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। কিন্তু এক্সামটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই হয়, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল তার যে তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আশা করি সকলেই জানো। আর আমরা যদি ইউটিউবে দেখি, সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফির অনেক ক্লাস আমরা পাই, ভালো ভালো ক্লাস, থিওরি, ঠিক আছে, থিওরি হিসাবে। কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলের যদি আমরা ক্লাস দেখি, সেখানে কিন্তু খুব একটা ডিটেলসে আলোচনা করা থাকে না। এবং পরীক্ষা রিলেটেড যদি দেখি, আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলোকে রিলেটেড কিন্তু ক্লাস খুব কম পাওয়া যায়। সেই জন্য তোমাদের সুবিধার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গের ভূগোল যে সিরিজটা, সেটা কিন্তু চালু করেছি, ঠিক আছে। তো দেখো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা কি কি পড়ব, মানে এই যে ক্লাসটা করব, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল, সেখানে আমরা প্রথমে কি কি পড়ব। তো দেখো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, ভারতের একটি রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কীরকম, সেই হিসাবে দেখব একটা বেসিক ইনফরমেশন। তাছাড়া আরও বাকি যে টপিকগুলো থাকবে, তার মধ্যে হচ্ছে কি পশ্চিমবঙ্গের ভূতত্ত্ব, অর্থাৎ এখানকার যে ভূতত্ত্ব, এখানকার জিওলজি কীরকম, সেই বিষয়ে পড়ব। তাছাড়া পশ্চিমবঙ্গের যে নদ নদীগুলো আছে, সেই নদ নদীগুলোকে নিয়ে পড়ব। পশ্চিমবঙ্গের জলসম্পদ, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের যে বন্যপ্রাণী সংরক্ষণ, সেগুলো নিয়ে পড়ব। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও তাদের যে বন্দরগুলো আছে সেগুলো, পশ্চিমবঙ্গের যে জিআই ট্যাগগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া কি পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেইগুলো পড়ব। তার সাথে ডিস্ট্রিক্ট ভিত্তিক, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো আছে সেগুলো তোমাদেরকে দেব। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, ভারতের একটি রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ, তার বেসিক যে ইনফরমেশানগুলো সেগুলোই আজকে করব। এরপর দেখো স্ট্যাটিক জিকে থেকেও আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে, যেমন কি পশ্চিমবঙ্গের বিভিন্ন যে পরিকল্পনাগুলো আছে, ঠিক আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদেরকে অল্প বিস্তর জানতে হয়। তাছাড়া কি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে লোকসঙ্গীত এবং লোকনৃত্য যেগুলো আছে, আমরা ফোক ডান্স, ঠিক আছে, ফোক মিউজিক আমরা আমাদের ভারতবর্ষের জন্য স্ট্র্যাটেজিকের ক্লাসে করি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে কিন্তু সেটা আলাদাভাবে করা প্রয়োজন। তাছাড়া কি পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ট্রাইবগুলো আছে, যে উপজাতিগুলো আছে, এগুলো সব কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, যেগুলো তোমাদেরকে স্ট্র্যাটেজিকের ক্লাসে করানো হবে। তো দেখো আজকের ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলকে আমাদের পশ্চিম ভারতবর্ষের একটা রাজ্য হিসাবে যদি দেখি, আমাদের এখানে প্রথমেই যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের অবস্থানটা কি, এখানকার কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের খুব জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে ডাব্লিউপি কেপির ক্ষেত্রে এই যে বেসিক ইনফরমেশানগুলো আছে, এখান থেকেই কিন্তু প্রশ্নটা আসে। তাছাড়া কি সীমানাটা, আমাদের পশ্চিমবঙ্গের যে সীমানা, সেটা সম্বন্ধে একটু জানতে হবে। তাছাড়া কি পশ্চিমবঙ্গের যে পুনর্গঠন হয়েছে, যে ডিস্ট্রিক্টগুলো ভাগ হয়েছে কিভাবে, কোন ডিস্ট্রিক্ট থেকে ভেঙে কোন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, এইসব বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো আমরা আজকে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে লোকেশন, ঠিক আছে। আমাদের যে অবস্থান বা লোকেশনটা যদি দেখি, ঠিক আছে, অক্ষাংশগত দিক থেকে, ঠিক আছে, অক্ষাংশগত দিক থেকে যদি দেখি, তাহলে আমাদের দক্ষিণে হচ্ছে 21 ডিগ্রি 38 মিনিট, ঠিক আছে, দক্ষিণে হচ্ছে তোমার 21 ডিগ্রি 38 মিনিট, ঠিক আছে, 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এবং উত্তরে হচ্ছে 27 ডিগ্রি কত মিনিট, 10 মিনিট উত্তর অক্ষাংশ, ঠিক আছে। এবং দ্রাঘিমা বরাবর যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কি আমাদের পূর্ব দিকে হচ্ছে তোমার 89 ডিগ্রি 50 মিনিট, পূর্ব দিকে হচ্ছে তোমার 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট, এবং পশ্চিম দিকে হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট। এটা হচ্ছে কি দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত ভাগ, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, ঠিক আছে, তার উত্তরে রয়েছে কি, উত্তরে রয়েছে হিমালয়, এবং দক্ষিণে রয়েছে কি বঙ্গোপসাগর, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গকে যদি আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হিসাবে ভাগ করি, তাহলে এরকম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে।
তো একটা ম্যাপে যদি তোমাদেরকে দেখায়, ম্যাপটা ধরো এই ম্যাপটাতে যদি তোমাদেরকে দেখায়, তাহলে কি উত্তরে রয়েছে আমাদের হিমালয় পর্বত এবং নিচে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক আছে। ঠিক সেরকমভাবেই এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে বিস্তার হচ্ছে তোমার, উত্তর এবং দক্ষিণে, ঠিক আছে, এটার বিস্তার হচ্ছে 623 কিলোমিটার, 623 কিলোমিটার। এটা হচ্ছে উত্তর টু দক্ষিণ। এবং পশ্চিম টু পূর্ব বা পূর্ব টু পশ্চিম এটা হচ্ছে আমাদের 320 কিলোমিটার, ঠিক আছে। তাহলে কি নর্থ টু সাউথ কত, 623 কিমি নর্থ টু সাউথ। এবং আমাদের যে পূর্ব থেকে পশ্চিম সেটি হচ্ছে 320 কিলোমিটার। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো কিছু বেসিক ইনফরমেশান তোমরা দেখো। বেসিক ইনফরমেশান কি, আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের রাজধানী কি সবাই জানি কলকাতা, ঠিক আছে। এই কলকাতাকে কি বলা হয়, সিটি অফ জয়। কলকাতাকে কি বলা হয়, সিটি অফ জয়, ঠিক আছে, আনন্দের শহর। এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি এরিয়াটা দেখি, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে তোমার 88,752 বর্গ কিমি, ঠিক আছে। এরিয়া ওয়াইজ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তার এরিয়া হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এখানে টোটাল 23টা ডিস্ট্রিক্ট আছে, 23টা কি আছে, ডিস্ট্রিক্ট বা জেলা আছে, 23টা জেলা আছে এবং 5টা অ্যাডমিনিস্ট্রেশন ব্লক আছে, ঠিক আছে। কটা, 5টা অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, ঠিক আছে। এরপর দেখো এখানকার যদি বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে কি, বেঙ্গলি, তার সাথে কি আছে, ইংলিশ, ঠিক আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কি রাজকীয় ভাষা, যেটা আমাদের অফিসের কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। দেখো এই বিষয়গুলো হয়তো তোমরা সকলেই জানো, কিন্তু তবু যেহেতু ক্লাসটা আমরা একটা প্যাটার্নের মধ্য দিয়ে শুরু করছি, সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু আরও জানা প্রয়োজন, ঠিক আছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কে, মমতা ব্যানার্জি। গভর্নর কে আছেন সিভি আনন্দ বোস। এরপর দেখো আমাদের যে পশ্চিমবঙ্গ, তার ফাউন্ডেশন ডে কবে আমরা পালন করে থাকি, যেটা রিসেন্টলি আমাদের বিধানসভা থেকে পেশ হয়েছে, সেটা কি পহেলা বৈশাখ। ফাউন্ডেশন ডে পহেলা বৈশাখ, ঠিক আছে। আমাদের বাঙালিদের যে নববর্ষ, সেই দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের যে ফাউন্ডেশন ডে সেটা পালন করা হয়। এরপর দেখো আমাদের পশ্চিমবঙ্গের একটা রাজ্য সঙ্গীত আছে, সেই রাজ্য সঙ্গীতটি কি, বাংলার মাটি বাংলার জল। রাজ্য সঙ্গীতটি কি, বাংলার মাটি। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়, কিন্তু তবু যেহেতু আমিও কারেন্ট অ্যাফেয়ার্স মাঝে মধ্যে ক্লাস করাই তোমাদেরকে, তার কারণে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে অ্যাড করে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। তো বাংলার মাটি বাংলার জল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের যে রাজ্য, তার একটা রাজ্য পাখি আছে, ঠিক আছে। আমাদের যে রাজ্য, তার একটা রাজ্য পাখি আছে, রাজ্য পাখি। এই রাজ্য পাখিটি কি, সেটা হচ্ছে কি সাদা গলাযুক্ত মাছরাঙা, সাদা গলাযুক্ত মাছরাঙা, ঠিক আছে, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। কিংফিশার বলতে আবার তোমরা অন্য কিছু ভেবে নিও না, ঠিক আছে। এরপর দেখো পশু, আমাদের রাজ্যের একটা জাতীয় পশু আছে, সেটা কি মেছো বিড়াল, মেছো বিড়াল। আমাদের যে রাজ্যের গাছ, ঠিক আছে, সেটা হচ্ছে কি ছাতিম গাছ। এবং ফুল হচ্ছে কি শিউলি ফুল, ফুল হচ্ছে শিউলি, বা এর আরও একটি নাম আছে শেফালি। দেখো এইগুলো যেগুলো তোমাদেরকে এখানে আমি নিজে লিখছি, সেগুলো কিন্তু তোমরা নিজেরা ক্লাসটা করতে করতেই লিখে নিও, কারণ এটার যে পিডিএফ সেটা পেতে তোমাদের দেরি হবে, কারণ এই পিডিএফটা আমাকে এখনও আমি বানাইনি, পিডিএফটা আমাদেরকে বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ফুল। এরপর যদি আমরা দেখি যে আমাদের উত্তরে কোন ডিস্ট্রিক্টটা রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং,
একদম উত্তরে রয়েছে দার্জিলিং, একদম পশ্চিমে রয়েছে পুরুলিয়া, ঠিক আছে, আর পূর্বে রয়েছে কি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা হচ্ছে আমাদের একদম পূর্বে রয়েছে, এবং নিচে রয়েছে মেদিনীপুর। তারপরেই কি চলে এসছে, তারপরে চলে এসছে বঙ্গোপসাগর। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি, ঠিক আছে। তো বাউন্ডারিটা দেখো, আমাদের কয়েকটি স্বাধীন দেশের সাথেও বাউন্ডারি আছে, আবার আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলি আছে তাদের সাথেও বাউন্ডারি আছে। আমরা প্রথমেই দেখি আমাদের যে কান্ট্রির সাথে, যে যে দেশগুলির সাথে আমাদের বাউন্ডারি আছে, সেটা হচ্ছে প্রথমে কি একটা বাংলাদেশ, যার সাথে সবথেকে বেশি সীমানা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এবং উত্তর দিকে দেখো নেপালের সাথে আছে, ঠিক আছে, ভুটানের সাথে আছে, ঠিক আছে। তাহলে এই তিনটা দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা কিন্তু রয়েছে। এবং মনে রাখবে, ভারতবর্ষের একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, এমন আর অন্য কোনো রাজ্য নেই পশ্চিম ভারতবর্ষের যেখানে উত্তরে কিন্তু হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর আর কোনো রাজ্যে নেই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষত্ব। আর যদি দেখো যে আমাদের পশ্চিমবঙ্গের নাম, আমরা দেখো পশ্চিমবঙ্গের যে অবস্থানটা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে অবস্থানটা সেটা হচ্ছে কি ভারতবর্ষের একদিকে পূর্ব দিকে, তবু এর নাম কিন্তু পশ্চিমবঙ্গ। তার কারণটা কি, বাংলা যখন ভাগ হয়, তারপর যখন দেশ ভাগ হয়, তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ এবং বাংলাদেশকে বলা হতো পূর্ববঙ্গ। যেহেতু বাংলাদেশকে বলা হতো পূর্ববঙ্গ, তার জন্যই আমাদের বাংলার নাম হয় কি পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে শুধুমাত্র বাংলা করার প্রস্তাব আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু লোকসভায় পাঠিয়েছিলেন, কিন্তু সেটা সেখান থেকে পাস হয়নি, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের যে বাউন্ডারিতে যে দেশগুলি আছে, তাহলে একটা আছে কি নেপাল, ভুটান এবং বাংলাদেশ, ঠিক আছে। তো আমাদের যদি বলা হয় কার সাথে সবথেকে বেশি সীমানা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে, প্রায় 2217 কিলোমিটার, ঠিক আছে, বাংলাদেশের সাথে আমরা সীমানা ভাগ করি। এবং সবথেকে কম যদি বলা হয় কার সাথে, সেটা হচ্ছে নেপাল। নেপালের সাথে মাত্র 90 কিলোমিটার আমরা সীমানা ভাগ করে থাকি। এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন, বোঝা গেছে। নেপালের রাজধানী কি, কাঠমান্ডু, ভুটানের রাজধানী থিম্পু এবং বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তিনটা তোমরা মনে রেখো। এরপর দেখো আমরা আসি রাজ্য হিসাবে, ঠিক আছে। এরপরে এসো আমরা রাজ্য হিসাবে স্টেট ওয়াইজ যদি দেখি, দেখো উড়িষ্যার সাথে আমাদের একটা বাউন্ডারি আছে, উড়িষ্যা আছে, উপরে বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ড। এখানে আসামের সাথেও কিন্তু আমাদের সীমানা রয়েছে এবং তার সাথে উপরে রয়েছে সিকিম, ঠিক আছে, ওপরে রয়েছে সিকিম, পূর্বে রয়েছে আসাম, এদিকে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। এই যে পাঁচটা স্টেট, এদের সাথেই কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা লেগে রয়েছে। তার মধ্যে যদি বলা হয় রাজ্যের সবথেকে বেশি সীমানা আছে ঝাড়খণ্ডের সাথে, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সীমানা, প্রায় 500 কিলোমিটার মতো, ঠিক আছে। এবং সিকিমের সাথে রয়েছে মাত্র 60 কিলোমিটার, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো কর্কট ক্রান্তি রেখা। যদি তোমরা দেখো কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে। এই রেখাটি যদি দেখো আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্য দিয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে কি, এক গেছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন রাজ্যের কোন কোন জেলার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তাহলে প্রথমেই কার কাছে গেছে, পুরুলিয়া, ঠিক আছে, প্রথমেই পুরুলিয়া দিয়ে গেছে, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে, বাঁকুড়া, বাঁকুড়ার পর গেছে বর্ধমান, বর্ধমানের পর গেছে নদিয়া। এই 4টা জেলা দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা পাস করেছে পশ্চিমবঙ্গের এই 4টি জেলা দিয়ে, ঠিক আছে। পুরুলিয়ার মধ্য দিয়ে আদ্রা শহরের উপর দিয়ে গেছে, ঠিক আছে। বাঁকুড়ার যে গঙ্গা জল ঘাটি বড়জোড়া তার উপর দিয়ে গেছে। বর্ধমানে যদি দেখি দুর্গাপুরের উপর দিয়ে গেছে, আর এখানে দুর্গাপুরের সাথে গুসকরা বলে একটা জায়গা আছে তার উপর দিয়ে গেছে। নদিয়ায় কৃষ্ণনগর এবং ধুবলিয়া, এই দুটি জায়গার মধ্য দিয়ে কিন্তু গেছে। এটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখার বিস্তার, কর্কট ক্রান্তি রেখার বিস্তার।
কর্কট ক্রান্তি রেখার বিস্তার। এরপর দেখো তোমাদেরকে একটা বলি বিষয়, সেটা হচ্ছে কি চিকেন নেক। দেখবে পশ্চিমবঙ্গে যদি একটা কথা আছে চিকেন নেক কি, চিকেন নেক হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা সংকীর্ণতম অঞ্চল, যেটা উত্তর দিনাজপুর জেলার চোপড়া অঞ্চলে দেখা যায়। কোথায়? উত্তর দিনাজপুরের চোপড়া অঞ্চলে, ঠিক আছে। সেই জায়গাটা দেখতে অনেকটা কিসের মতো? অনেকটা মুরগির মাথার মতো দেখতে। এটি শিলিগুড়ি করিডোর নামেও কিন্তু বিখ্যাত, যদি এই জায়গাটা বিশেষ করে দেখো, ঠিক আছে। এই এরিয়াটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল, এই জায়গাটাকে বলা হচ্ছে চিকেন করিডোর বা চিকেন নেক, ঠিক আছে, চিকেন নেক। এই যে এরিয়াটা, এটাকেই চাইছে কে? চীন চাইছে এই এরিয়াটাকে কেটে দিতে, এবং তারা আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর দিকে এটাকে বলা হয় উত্তরবঙ্গ, এটাকে বলা হচ্ছে পশ্চিম দিকটাকে পশ্চিমবঙ্গ, এবং এই নিচের এরিয়াটাকে এটাকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ। আমাদের বেসিক্যালি আমরা নিজেরা নিজেদের সুবিধার্থে আমাদের পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। উপর দিকে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, ঠিক আছে। তো যদি আমাদের এই চিকেন করিডোরটা বা চিকেন নেকটা কেটে দেওয়া যায়, তাহলে আমাদের যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে কানেকশন সেটা কাটা যাবে। তার জন্য কিন্তু চীন এই জায়গাটার উপর এফেক্ট করতে চাইছে, ঠিক আছে। এরপর চলে এসো পশ্চিমবঙ্গের পুনর্গঠন, কিভাবে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো তৈরি হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে এবার জানতে হবে। তো দেখো, আমরা যখন স্বাধীনতা লাভ করি 1947 সালে, স্বাধীনতা লাভের পরে, ঠিক আছে, ভারতের 9টি রাজ্যপাল শাসিত অঞ্চলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ছিল একটা, ঠিক আছে। যখন আমাদের স্বাধীনতা পাওয়ার পর আমাদের যে রাজ্যগুলি সেইগুলো কীরকমভাবে বিভক্ত ছিল জানো? এ বি সি ডি এরমভাবে আমাদের রাজ্যগুলো বিভক্ত ছিল, ঠিক আছে। এর মধ্যে কারা ছিল? যেখানে ইংরেজরা সরাসরি, ব্রিটিশ প্রভিন্স, ইংরেজরা সরাসরি কিন্তু শাসন করেছে, ঠিক আছে, করেছে। আরেকটা ছিল কি বিতে, তারা ছিল প্রিন্সেলি স্টেট, অর্থাৎ যেখানে ব্রিটিশরা সরাসরি করেনি কিন্তু আমাদের যে দেশি রিয়াসত আছে তারা কিন্তু শাসন করেছিল, ঠিক আছে। এবং সিতে হচ্ছে কমিশনারি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ শহরগুলি ছিল সেই শহরগুলির উপর যেখানে ইংরেজরা শাসন করেছে সেই শহরগুলিকে রাখা হয়েছিল ভাগ সি এর মধ্যে, এবং ডি এর মধ্যে রাখা হয়েছিল ইউটিকে, ঠিক আছে। তো আমাদের যখন পশ্চিমবঙ্গ তৈরি হয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গে যখন তৈরি হয় তখন টোটাল আমাদের 14টা ডিস্ট্রিক্ট ছিল, এখন বর্তমানে 23টা আছে, তখন ছিল 14টা। কি কি ছিল যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে প্রথমেই ছিল বাঁকুড়া ছিল, বীরভূম ছিল, বীরভূম ছিল, বর্ধমান ছিল, ঠিক আছে, বর্ধমান ছিল, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, ঠিক আছে, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, এবং নদিয়া ও পশ্চিম দিনাজপুর এবং 24 পরগনা, ঠিক আছে, নদিয়া, পশ্চিম দিনাজপুর এবং হচ্ছে 24 পরগনা, যেটা পরবর্তী ক্ষেত্রে ভাগ হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 14টা ডিস্ট্রিক্ট তখন ছিল। তারপর কীরকমভাবে ভাগ হয়েছে সেটা তোমরা দেখো। সালটা হচ্ছে 1948, স্বাধীনতার পরের বছর, ঠিক আছে, 1948 সাল, ঠিক আছে। এই সময় কি হয়েছিল বিহারে, ঠিক আছে, আমাদের যে প্রতিবেশী রাজ্য বিহার, সেখানকার একটা মহকুমা ছিল ইসলামপুর, ঠিক আছে, সেখানকার যে মহকুমাটা ছিল ইসলামপুর সেটা পশ্চিম দিনাজপুরের সাথে যুক্ত হয়েছিল, ঠিক আছে। তাহলে বিহারের ইসলামপুর পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসে, তাই তোমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট আমি যেগুলো লিখছি সেগুলো অবশ্যই নোট করো, ঠিক আছে। পশ্চিম দিনাজপুরের সাথে যুক্ত হয়,
এটা হচ্ছে 1948-এর কথা। এরপর চলে এসো 1949। 1949-এ কী হয়? 1949 ছিল, দেখো কোচবিহার আমাদের একটা রাজ্য, সেই কোচবিহার ছিল প্রথমে একটা দেশীয় রিয়াসত। সেটা 1949 সালে কোচবিহারটা কি হয়? একটা ডিস্ট্রিক্ট হয়। দেশীয় রিয়াসত অর্থাৎ একটা রাজার দ্বারা পরিচালিত এরিয়া 1949 পর্যন্ত ছিল, ঠিক আছে। এরপর দেখো সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাল, সেটা হচ্ছে 1954। এরপর চলে এসো 1954। এই 1954তে কী হয়েছিল? আমাদের যে বর্তমান চন্দননগর আছে, ঠিক আছে, চন্দননগর, এই চন্দননগর ছিল কাদের? ফ্রেঞ্চদের অধিকৃত ছিল, ঠিক আছে। ফ্রেঞ্চ যারা থাকে, ফ্রান্স থেকে যারা এসেছিলো ফ্রেঞ্চ, তাদের অধিকৃত ছিল এই চন্দননগর। এবং এই 1954 সালে তাদের থেকে ফ্রি হয়ে এই চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এবং চন্দননগরের তখন নাম ছিল গৌরহারি। তখন কি নাম ছিল? গৌরহারি, ঠিক আছে। 1954 হলো। এরপর চলে এসো 1956, 1 নভেম্বর। 1956 1 নভেম্বর ডেটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তৎকালীন বিহার এবং বর্তমান ঝাড়খণ্ড, কারণ বিহার থেকে ঝাড়খণ্ড তো ভাগ হয়েছে, তো তৎকালীন বিহার ছিল, এখন বর্তমানে ঝাড়খণ্ডের যে মানভূম এরিয়া, সেই মানভূম এরিয়া তারা কি করেছিল? বাংলা ভাষার জন্য তারা একটা আলাদা ডিস্ট্রিক্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত হয়েছিল। তার নাম হচ্ছে পুরুলিয়া, আমাদের গর্বের পুরুলিয়া। পুরুলিয়া কী হয়েছিল? 1956 সালের 1 নভেম্বর তৎকালীন বিহার এবং বর্তমানে যেটির নাম হচ্ছে ঝাড়খণ্ড, সেখানকার মানভূম তারা কি করেছিল? মানভূম এরিয়ার বাংলা ভাষার জন্য পশ্চিমবঙ্গে পুরুলিয়া নামে যুক্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কী ছিলাম? ঝাড়খণ্ডের ছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলা ভাষার জন্য, যেহেতু আমরা নিজেরা বাংলা বলি, তার কারণে আমরা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। এরপর দেখো 1986, ঠিক আছে। 1986-তে 24 পরগনা যে ডিস্ট্রিক্টটি ছিল, 24 পরগনা, সেই 24 পরগনা ডিস্ট্রিক্টটি দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই 24 পরগনা ভাগের পিছনে একজন প্রস্তাব দিয়েছিলেন। কে প্রস্তাব দিয়েছিলেন? ডক্টর অশোক মিত্র। এটাও কিন্তু মনে রেখো, ঠিক আছে। ডক্টর অশোক মিত্রর যে প্রস্তাব অনুযায়ী 1986 সালে 24 পরগনা জেলাকে ভাগ করা হয়। এরপর চলে এসো 1992। 1992 কী হয়? পশ্চিম দিনাজপুর যে জায়গাটি ছিল, ঠিক আছে, পশ্চিম দিনাজপুর ডিস্ট্রিক্টটি ভেঙে কি হয়? দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। একটা হচ্ছে উত্তর দিনাজপুর, একটা দক্ষিণ দিনাজপুর। এটা হচ্ছে 1952। এরপর দেখো এখানে যেহেতু আমার স্লাইডটা শেষ হয়ে গিয়েছে, তার কারণে আমি এটা ইরেজ করছি। আশা করি তোমরা এটা নোট করে নিয়েছো, ঠিক আছে। তাহলে 1952 পর চলে এসো কত সালে? 1952 পর হচ্ছে 2002। 1952 পর 2002। 2002-এ কী হয়েছিল? দেখো মেদিনীপুর জেলাটি 2002 সালে ভেঙে দুটো আলাদা আলাদা জেলা তৈরি হয়। একটা হচ্ছে ইস্ট মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, দুটো ভাগে ভাগ হয়। 2002-এর পর চলে এসো 2014। 2014 তখন চলে এসছে পশ্চিমবঙ্গের টিএমসি সরকার, ঠিক আছে। তো 2014 সালে কি হয়েছিল? 2014 সালে জলপাইগুড়ি থেকে, ঠিক আছে, জলপাইগুড়ি থেকে ভেঙে আলিপুরদুয়ার একটা আলাদা ডিস্ট্রিক্ট তৈরি হয়েছিল, আলিপুরদুয়ার, ঠিক আছে। এরপর চলে এসো 2017। 2017 14ই ফেব্রুয়ারি, ডেটটা কিন্তু মনে রেখো, 2017 14ই ফেব্রুয়ারি। এই দিন কি হয়েছিল জানো? দার্জিলিংয়ের 3টা ব্লক, ঠিক আছে, দার্জিলিংয়ের 3টা ব্লক, একটা হচ্ছে কালিম্পং 1 প্লাস কালিম্পং 2 এবং তার সাথে গরুবাথাল বলে একটি জায়গা, একটি ব্লক আছে গরুবাথাল। এই 3টি ব্লক মিলে একটা আলাদা ডিস্ট্রিক্ট তৈরি হয়, তার নাম হয় কালিম্পং, ঠিক আছে। বোঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? এইটা হয়েছিল পশ্চিমবঙ্গের 21তম ডিস্ট্রিক্ট, এইটিই হয়েছিল। সেটা হচ্ছে কি 21তম ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং, ঠিক আছে। এরপর দেখো আরও
একবার মুছছি, সেটা হচ্ছে কি 2017 সালে আরও একটি ডিস্ট্রিক্ট তৈরি হয়েছিল। 2017 সাল 4ই এপ্রিল, ঠিক আছে, এই তারিখে আরও একটি ডিস্ট্রিক্ট তৈরি হয়েছিল, জেলা, সেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, ওয়েস্ট মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট সেটি তৈরি করা হয়, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তৈরি করা হয়। এবং 2017 সালেরই 7ই এপ্রিল, ঠিক আছে, এটা হয়েছিল কি 22তম, 7ই এপ্রিল বর্ধমান থেকে ভেঙে পশ্চিম বর্ধমান হয়, বর্ধমান থেকে ভেঙে পশ্চিম বর্ধমান, এটা হয়েছিল 23তম জেলা। এরপর দেখো আমাদের যে বললাম না যে এই ডিস্ট্রিক্ট থেকে ভেঙে এই ডিস্ট্রিক্ট কেন করা হয়েছে, এটার তো একটা নিশ্চয় কারণ আছে। এটার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কাজগুলো আছে, বিভিন্ন ধরনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেগুলোকে সহজ করার কারণে একটা ডিস্ট্রিক্ট মানে কি সেখানকার আলাদা অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস থাকবে, একজন আলাদা ডিএম থাকবে। কিন্তু যখন একজন ডিএম, অর্থাৎ যদি মেদিনীপুরের ডিএম হতো, তাহলে কি মেদিনীপুরের মতো একটা বড় আয়তন বিশিষ্ট যে জেলাকে একার পক্ষে সামলানো সম্ভব নয়, সেই জন্যই কিন্তু জেলাগুলোকে ভেঙে ভেঙে পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন জেলা বানানো হয়। এবং বর্তমানে বাঁকুড়ার থেকে বিষ্ণুপুরকে আলাদা করার কথাও কিন্তু উঠে এসেছে, মানে নতুন জেলা করার কথা এসেছে। ঠিক আছে, এরপর দেখো এখানে তো ছিল তোমাদেরকে আজকের যে ইন্ট্রোডাকশন ক্লাস, সেখানকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়েছি। এছাড়াও যে টপিকগুলো তোমাদের আজকের ক্লাসের জন্য রয়ে গেল, যেগুলো বাদ পড়ে গেল, যে মিসলেনিয়াস যেগুলোকে বলে, সেগুলো তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে বোঝার মতো কিছু ছিল না, আজকের ক্লাসটা পুরোটাই কন্টেন্টের কাজ। তোমার কাছে থাকতে হবে এই কন্টেন্টটা, পরীক্ষায় যখনই এখান থেকে প্রশ্ন আসবে যাতে তোমার কাছে এই প্রশ্নগুলো না আটকায়, কারণ পরীক্ষায় এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তো দেখো কিছু গুরুত্বপূর্ণ অন্য তথ্যগুলি, যেমন কি পশ্চিমবঙ্গ 295টি আসনযুক্ত একক কক্ষ বিশিষ্ট বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে। অর্থাৎ কি আমাদের শুধুমাত্র কিন্তু বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, বিধান পরিষদ কিন্তু বিহারের আছে। ঠিক আছে, এরপর দেখো রাজ্য থেকে 58 জন সদস্যকে আমাদের সংসদে পাঠানো হয়, তার মধ্যে 16 জন থাকে রাজ্যসভায় এবং 42 জন থাকে লোকসভায়। অর্থাৎ আমাদের রিসেন্টলি যে লোকসভার ভোট হচ্ছে সেখানে এমপির জন্য কতগুলি সিট আছে পশ্চিমবঙ্গ থেকে 42টি, এবং রাজ্যসভায় এমপির জন্য আছে 16টি। টোটাল আমাদের যে পার্লামেন্ট সেখানে আমাদের 58 জন যে রিপ্রেজেন্টেটিভ আমাদের পশ্চিমবঙ্গে তাদেরকে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ 24 পরগনা, আয়তনের দিক থেকে সবথেকে বড় জেলা দক্ষিণ 24 পরগনা। এবং সাক্ষরতার হার হচ্ছে পশ্চিমবঙ্গে 77.08%, 77.08%। তার মধ্যে পুরুষরা হচ্ছে 82% এবং মহিলারা হচ্ছে 71%। এরপর তোমরা বলবে না স্যার এটা তো আপনি ভুল তথ্য দিচ্ছেন। দেখো এই যে তথ্যটা, এই তথ্যটা হচ্ছে 2011 সালের যে সেন্সাস, 2011 সালের যে জনগণনা সেই হিসাবে, কারণ 2021 সালের এখনও জনগণনা আসেনি। ঠিক আছে, এরপর দেখো পশ্চিমবঙ্গের যে সেক্স রেশিও বা পুরুষ এবং মহিলার অনুপাত, সেটা হচ্ছে কি 100 জন পুরুষে মহিলার সংখ্যা 950 জন, অর্থাৎ 1000 অনুপাত 950। দেখো আগের দিন ক্লাসে তোমাদেরকে আমাদের ভারতবর্ষের যে সেক্স রেশিও সেটা তোমাদেরকে বলেছিলাম, সেটাই তোমরা আজ কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে আজকে বললাম পশ্চিমবঙ্গের, আগের দিন বলেছি ভারতবর্ষের, তো ভারতবর্ষের যে পুরুষ এবং মহিলার অনুপাত সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে। ঠিক আছে, এরপর পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্লক হলো আলিপুরদুয়ারের কালাচিন। ঠিক আছে, আলিপুরদুয়ারের কালাচিন। এবং ক্ষুদ্রতম ব্লক হচ্ছে দক্ষিণ 24 পরগনার বজবজ, দক্ষিণ 24 পরগনার বজবজ। ঠিক আছে, এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ব্লক। দেখো আজকের ক্লাসে তোমাদেরকে যেটা পড়াবো বলেছিলাম সেইগুলো কিন্তু পড়িয়ে দিয়েছি। দেখো প্রথম থেকে একবার এসো, লোকেশন বলেছি, বেসিক ইনফরমেশান অবশ্যই তোমাদেরকে দিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনো ফালতু ইনফরমেশান তোমাদেরকে একটাও দিইনি। ঠিক আছে, এখানে এসে অন্য কোনো বিষয়ের উপর জ্ঞান দেওয়ার মতন সময় তোমাদের নেই, জ্ঞান শোনার মতো, কারণ সামনে এক্সাম চলে এসছে। এখন তোমাদেরকে টপিক টু টপিক পড়তে হবে, তোমাদেরকে আসল কন্টেন্টের পিছনে ছুটতে হবে। ঠিক আছে, এরপর দেখো বাউন্ডারি বলেছি, এবং পশ্চিমবঙ্গে যে পুনর্গঠন কিভাবে হলো সেই বিষয়ে বলেছি প্রত্যেকটা সাল হিসাবে।
তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। অবশ্যই এই ক্লাসটা দেখে তোমরা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে সবাই দেখো। আমার এই চ্যানেলে এখন সাবস্ক্রাইব হচ্ছে খুবই কম, যেহেতু আমার সাবস্ক্রাইবার কম, আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে খুব ভালো একটা কন্টেন্ট দেওয়ার। এরপর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার মোটিভেশনটা আরও হাই হবে। আমি চাইবো আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য। তাই আমি চাইবো তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রত্যেকটা ক্লাস দেখার পরে এই চ্যানেলটা একটা লাইক দিয়ে যাও এবং একটা কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? এটা তোমাদের কাছ থেকে আমার আশা, আমার যে পরিশ্রম তার ফল হিসাবে আমি তোমাদের কাছ থেকে এইটুকু চাইছি, ঠিক আছে? তো আজকে ক্লাসটায় তোমাদেরকে যেগুলো পড়ানোর কথা বলেছিলাম সেগুলো তোমাদেরকে পড়িয়েছি। তো আজকে ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। পরের দিন পশ্চিমবঙ্গের যে ভূতত্ত্ব, যে জিওলজি, সেই ক্লাসটা কিন্তু নিয়ে আসবো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে ভূগোল, এই ক্লাসটা উইকলি কিন্তু একদিন করানো হবে, বাকি দিন প্র্যাকটিস সেট, স্ট্যাটিক জিকে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেটগুলো কিন্তু করা হবে। পরীক্ষার আগে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি একদম কমপ্লিট করে দেবো, এটা আমার কথা দিচ্ছি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।